আমার সামনে সাংবাদিক বন্ধুরা আছেন, 15.5 বছর এটা তারা পারেননি। তারা নিজেরা সাক্ষী, দেশের 18 কোটি জনগণ সাক্ষী। তাদের হাতে ছিল এক ধরনের অদেখা হ্যান্ডকাপ, আর তাদের মুখে ছিল এক ধরনের অদেখা থালা। অনেক সময় স্ক্রিপ্ট লিখে দিয়ে বলা হয়েছে এই নিউজ হুবহু এইভাবে প্রকাশ করুন। তার প্রমাণ হচ্ছে বিরোধী দল, বিশেষ করে জামাতে ইসলামীর চরিত্র হনন করার জন্য, দুর্নাম করার জন্য 60টা পত্রিকায় একদিন সামনে নিয়ে বসলাম। সবাই লিখেছে তার স্টাফ রিপোর্টারের রিপোর্ট। যদি সে কোনো নিউজ এজেন্সির কথা বলতো, ইউএনবির মতো, আমি বুঝতাম যে হ্যাঁ এটা এজেন্সির দেওয়ার নিউজটা তারা ছাপিয়েছেন। লেখা স্টাফ রিপোর্টার, আবার কারো কারো নামও সেখানে ছিল, অমুক রিপোর্টার। কিন্তু রিপোর্টগুলা হুবহু দাড়ি কমা সহ একই ধরনের। এটা কিভাবে হয়? মানুষের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ওহী না আসে, তাহলে হুবহু এইরকম তো এক হওয়ার কথা না। আর এই যুগে তো আর ওহী নাজিল হবে না, কারণ আল্লাহ রসুল তো আর দুনিয়ায় আসবেন না। আল্লাহ তাআলা তো কোরআনের শেষ আয়াতে, যেটা সূরা মায়েদার 3য় আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এটা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজকের দিনের পরে আর কোনো ওহী নাজিল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজ্জে ছিলেন তখন এই আয়াত নাজিল হয়েছিল। এরপরে আর কোনো আয়াত নাজিল হয় নাই। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতির জন্য সমস্ত কল্যাণ কালামে হাকিমে দিয়ে রেখেছেন। সুতরাং নতুন করে আর কিছু পাঠাবার প্রয়োজন নেই। তাহলে এই রিপোর্টগুলো মিলে গেল কেমনে? কারণ তাদেরকে বাধ্য করা হয়েছে রিপোর্ট সরবরাহ করে। তারা হয়তো তখন জানারও সাহস করেননি যে এই রিপোর্ট কে তৈরি করছে, কার নামে আমরা লিখব। এমন ভীতির অবস্থা, সংস্কৃতি এই সমাজে চালু করা হয়েছিল। আমরা এমন একটি দেশ চাই, সাংবাদিক বন্ধুরা যা কালো দেখবে নির্ভয়ে বলবে তুমি কালো, আর যাকে ভালো দেখবে নির্ভয়ে বলবে তুমি সাদা। এই সাদাকে সাদা বলার এবং কালোকে কালো বলার এই বাক স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই। সম্মানিত বন্ধুরা, বিচারের অঙ্গনে আজকে বিচার কাঁদে, মানুষ বিচার পায় না, ঘুষের রমরমা বাণিজ্য হয়, বিচারপতিরা ঘুষ খায়। বলবেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? হাজার প্রমাণ আছে। সর্বশেষ প্রমাণ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বাংলাদেশ থেকে ভারতে পালাতে লেগেছিলেন, সিলেটের বর্ডারে জালে তিনি ধরা খেয়েছিলেন। তার যখন হুঁশ ফিরে এসেছে, জনগণ জিজ্ঞেস করেছিল আপনি এইভাবে একা একা পালাচ্ছেন, সাথে কোনো ব্যাগ বাটরাও নাই। উনি বলে যে ছিল তো আপনার কোনো ব্যাগ তো দেখছি না। কয় তাইলে যারা আমাকে নিয়ে এসেছিল তারা বোধহয় নিয়ে পালিয়ে গেছে, আমি পালাতে পারলাম না, তারা চলে গেল। লোকজন জিজ্ঞেস করলো ব্যাগের ভিতরে কি ছিল? কাপড় চোপড়? কয় কিছু ছিল, আর 76 লক্ষ টাকা ছিল। আপনি 76 লক্ষ টাকা পেলেন কোথায়? নিশ্চয়ই আপনি গোলাবাজি দলবাজি করতে গিয়ে এই টাকা অন্যায়ভাবে আপনার পকেটে ঢুকেছে। নিশ্চয়ই আপনি যখন বিচার করেছেন তখন সেই টাকা এখানে এসেছে, কারণ আপনার অ্যাকাউন্টে আপনি যখন অবসরে গিয়েছেন তখন অবসরের যত সুযোগ সুবিধা পেয়েছেন আমরা ইতিমধ্যে চেক করেছি, সেটা আপনার অ্যাকাউন্টে জমা আছে। তাইলে বখরা টাকাটা আসলো কোত্থেকে? যখন আপনি ছিলেন তখন বৈধ টাকাও নিয়েছেন, আবার অবৈধ টাকাও নিয়েছেন। আমরা এমন বিচার নিশ্চিত করতে চাই যেখানে কোনো বিচারক, রাষ্ট্রের কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী তারা ঘুষের দিকে হাত বাড়াতে আমার দুঃসাহস দেখাবে না।